ভাবুন তো, একটি বহুতল ভবনের সমান বিশাল এবং লাখো টন ওজনের একটি দানবীয় জাহাজ কিভাবে মাইলের পর মাইল সমুদ্রের উত্তাল তরঙ্গ কেটে এগিয়ে যায়। এর পেছনে লুকিয়ে আছে ব্রোঞ্জ এবং তামার তৈরির এক মহাদানবীয় পাখা, যাকে আমরা বলি শিপ প্রপেলার। সাধারণ পাখার মতো দেখতে হলেও এটি কোনো সাধারণ কারখানায় তৈরি হয় না। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এক সামুদ্রিক প্রকৌশল কারখানায়, যেখানে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটন্ত তরল ধাতু তার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে জন্ম নেয় এই প্রপেলারগুলো। চলুন দেখা যাক কিভাবে তৈরি হয় সমুদ্রের এই আসল চালিকা শক্তি। একটি জাহাজের ইঞ্জিন যত শক্তিশালী হোক না কেন, প্রপেলার ছাড়া তা সম্পূর্ণ অর্থহীন। কারণ ইঞ্জিনের তৈরি ঘূর্ণন শক্তিকে ধাক্কায় রূপান্তর করার কাজটি করে এই প্রপেলার। এটি মূলত তামা, অ্যালুমিনিয়াম, নিকেল ও লোহার একটি বিশেষ সংকর ধাতু দিয়ে তৈরি, যা সমুদ্রের লবণাক্ত পানিতে বছরের পর বছর থাকলেও মরিচা ধরে না। আজ আমরা এই দৈত্যাকার ইঞ্জিনিয়ারিং বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়াটি একটি টানা গল্পের মতো দেখব। আমাদের যাত্রা শুরু হয় কারখানার বিশাল মেটাল ইয়ার থেকে। একটি নিখুঁত প্রপেলার তৈরির প্রথম শর্ত হলো সঠিক ও উচ্চমানের কাঁচামাল নির্বাচন। প্রপেলার তৈরির জন্য প্রধানত ব্যবহৃত হয় নিকেল, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ। এই ধাপে খনি থেকে আসা বিশুদ্ধ তামার পিণ্ড, নিকেল, অ্যালুমিনিয়াম, লোহা এবং ম্যাঙ্গানিজ নির্দিষ্ট অনুপাতে সংগ্রহ করা হয়। অনুপাতের সামান্য তারতম্য পুরো প্রপেলারটিকে ভঙ্গুর করে দিতে পারে। তাই এখানে এক্স-রে ফ্লুরেন্স স্পেকট্রোমিটার মেশিনের মাধ্যমে ধাতু রাসায়নিক উপাদান পরীক্ষা করা হয়। বিশাল ওজনের ধাতব পিণ্ডগুলোকে নড়াচড়া করতে শক্তিশালী ওভারহেড ক্রেন ব্যবহার করা হয়। প্রপেলারকে সমুদ্রের তলদেশে প্রচণ্ড জলের চাপ সহ্য করতে হয়, তাই কাঁচামাল 100% খাঁটি না হলে মাঝ সমুদ্রে প্রপেলার ভেঙে জাহাজ দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। কাঁচামাল চুল্লিতে পাঠানোর আগে সম্পূর্ণ পরীক্ষা করা জরুরি। সংগৃহীত ধাতব পিণ্ডগুলোর গায়ে লেগে থাকা ধুলো বা অক্সাইডের স্তর পরিষ্কার করতে শক্তিশালী শর্ট ব্লাস্টিং মেশিন ব্যবহার করা হয়। একই সাথে কারখানার একটি অংশে রিফ্যাক্টরি বালি এবং বিশেষ আঠা মিশিয়ে 3D ডিজাইনের উপর ভিত্তি করে প্রপেলারের একটি বিশাল আকৃতির ছাঁচ তৈরি করা হয়। ছাঁচ তৈরির জন্য অটোমেটিক স্যান্ড মিক্সার অ্যান্ড মোল্ডিং সিস্টেম ব্যবহৃত হয়। ধাতুর গায়ে সামান্য আর্দ্রতা থাকলে গলানোর সময় বুদবুদ তৈরি হতে পারে, যা কাস্টিং এর পর প্রপেলারের ভেতরে সূক্ষ্ম ছিদ্র সৃষ্টি করে এটিকে দুর্বল করে দেয়। এবার আমরা পৌঁছেছি কারখানার সবচেয়ে উত্তপ্ত অংশে। প্রস্তুতকৃত ধাতুর পিণ্ডগুলোকে বিশাল চুল্লিতে ঢোকানো হয়, যার তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তোলা হয়। এখানে ব্যবহার করা হয় বিশাল আকারের ইন্ডাকশন ফার্নেস, যা বিদ্যুৎ চুম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে অত্যন্ত দ্রুত এবং সমানভাবে ধাতুকে গলাতে পারে। এই ধাপে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অত্যন্ত সংবেদনশীল। তাপমাত্রা কম হলে ধাতু পুরোপুরি গলবে না, আর বেশি হলে গুরুত্বপূর্ণ উপাদান বাষ্পীভূত হয়ে উড়ে গিয়ে ধাতুর গুণগত মান নষ্ট করবে। এটি প্রপেলার তৈরির প্রধান ধাপ। চুল্লি থেকে ফুটন্ত তরল ধাতু একটি বিশাল পাত্র বা ল্যাডলে ঢালা হয়। এরপর বিশাল কাস্টিং ল্যাডল এবং নির্ভুলভাবে ঢালার জন্য হাইড্রোলিক টিল্টিং সিস্টেম ব্যবহার করে অত্যন্ত সাবধানতার সাথে তরল ধাতু বালির ছাঁচে ঢেলে দেওয়া হয়। তরল ধাতু ঢালার গতি অত্যন্ত নিয়ন্ত্রিত হতে হবে। খুব দ্রুত ঢাললে ছাঁচ ভেঙে যেতে পারে, আর খুব ধীরে ঢাললে ধাতু মাঝপথেই জমে যেতে পারে। সম্পূর্ণ ছাঁচটি ভরে যাওয়ার পর এটি প্রাকৃতিকভাবে ঠান্ডা হতে 2 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। দ্রুত ঠান্ডা হলে ধাতুর ভেতরের আভ্যন্তরীণ চাপ তৈরি হয়, যা প্রপেলারকে ভঙ্গুর করে তোলে। ঠান্ডা হওয়ার পর ছাঁচ ভেঙে প্রপেলারটিকে বের করে অতিরিক্ত ধাতু কাটা হয়। এখানে ব্যবহৃত হয় পৃথিবীর অন্যতম বৃহৎ 5 অক্ষ বিশিষ্ট CNC গ্যাসটি মিলিং মেশিন। এটি কম্পিউটারের নির্দেশ অনুযায়ী মাইক্রোমিটার লেভেলের নির্ভুলতায় ধাতুর উপর কাজ করে প্রতিটি ব্লেড নিখুঁতভাবে কাটে। পালিশিং এর জন্য রোবোটিক গ্রাইন্ডিং সিস্টেম ব্যবহৃত হয়। প্রপেলারের ব্লেডের আকৃতি সামান্য অসমান হলে পানির নিচে ঘোরার সময় ক্যাভিটেশন বা বুদবুদের সৃষ্টি হয়, যা প্রপেলারের ব্লেড দ্রুত ক্ষয় করে দেয়। সাগরে নামার আগে প্রপেলারটিকে কঠোর পরীক্ষা দিতে হয়। কোনো অদৃশ্য ফাটল আছে কিনা তা দেখতে আল্ট্রাসনিক ফ্লট ডিটেক্টর এবং লেজার ট্র্যাকার ব্যবহার করা হয়। এরপর প্রপেলারটিকে ডিজিটাল ডাইনামিক ব্যালেন্সিং মেশিন দিয়ে ঘুরিয়ে দেখা হয় সবদিকে ওজন সমান আছে কিনা। ব্যালেন্স ঠিক না থাকলে ঘোরার সময় জাহাজের শ্যাফটের উপর অতিরিক্ত চাপ পড়বে এবং ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভারী প্রপেলারটিতে মরিচা প্রতিরোধী তেলের প্রলেপ দেওয়া হয়। এরপর ভারী ক্রেন এবং অটোমেটিক ট্যাপিং অ্যান্ড র্যাপিং মেশিন ব্যবহার করে প্লাস্টিক ও ফোম দিয়ে মুড়িয়ে ফেলা হয়। পরিবহনের সময় ব্লেডের ধারালো প্রান্তে আঘাত লাগলে কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে, তাই একটি কাস্টম মেড ভারী স্টিল বা কাঠের ফ্রেমে প্রপেলারটিকে শক্ত করে লক করে দেওয়া হয়। শেষ ধাপে দানবীয় প্রপেলারটিকে মাল্টি অ্যাক্সেল হাইড্রোলিক মডুলার টেলার এবং বন্দরের বিশাল গ্যাসটি ক্যান ব্যবহার করে কার্গো জাহাজে তোলা হয়। এত ভারী জিনিস সড়ক ও নৌপথে নিরাপদে পরিবহন করা অত্যন্ত জটিল, তাই সঠিক পরিকল্পনা না থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এইভাবেই এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে শিপ ইয়ার্ডে পৌঁছে যায়। আপনারা কি কখনো ভেবেছেন একটি বিশাল জাহাজের প্রপেলারের ওজন সর্বোচ্চ কত হতে পারে? জানলে অবাক হবেন। পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের প্রপেলারটির ওজন ছিল প্রায় 131 টন, যা প্রায় 25টি পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান। আরেকটি মজার তথ্য হলো, পানির নিচে প্রপেলার যখন খুব দ্রুত ঘোরে তখন ক্যাভিটেশনের ফলে সৃষ্ট বুদবুদ ফেটে সেখানে সাময়িকভাবে 5000 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা তৈরি করতে পারে, যা ব্রোঞ্জের মতো শক্ত ধাতুকে ক্ষয় করে দেয়। কাঁচামালের খনি থেকে শুরু করে সাগরের বুক কাঁপানো একটি দানবীয় পপুলার হয়ে ওঠার পেছনে বিজ্ঞান ও কঠোর পরিশ্রম সত্যি অতুলনীয়। আজকের এই জটিল ও টানা উৎপাদন প্রক্রিয়াটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিস্ময়কর প্রযুক্তির গল্প নিয়ে। ধন্যবাদ।